তাপমাত্রা ৪৪ ছুঁই। অব্যাহত রয়েছে তীব্র তাপদাহ। এতে সবচেয়ে বেশি দুর্ভোগে রয়েছেন শ্রমজীবীরা। আর তখনই তপ্ত চুয়াডাঙ্গার সড়কে দাঁড়িয়ে শ্রমজীবী মানুষের তৃষ্ণা মেটাচ্ছেন এক পুলিশ সদস্য। মাথায় পরিয়ে দিচ্ছেন ছাতা, আবার কারো কারো পরিয়ে দিচ্ছেন ক্যাপ। টানা তাপদাহের মধ্যেই নিজের দায়িত্ব পালন শেষে বেরিয়ে পড়েন শ্রমজীবী মানুষের দুঃখ দুর্দশার সঙ্গী হতে। খুঁজে বেড়ান অসহায় দরিদ্র রিকশা, ভ্যান চালক ও পথচারীদের। হাতে তুলে দেন ছাতা, ডাব, বিশুদ্ধ পানি, লেবুর শরবত ও খাবার স্যালাইন। চাকুরিতে যোগদানের পর বেতনের একটা অংশ অসহায় মানুষের জন্য ব্যয় করেন পুলিশ সদস্য ইসমাইল হোসেন। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। গরম পড়তেছে যে পরিমাণ চুয়াডাঙ্গায়, সেটা তো জানেনই আপনারা। এখন আমরা যে পানি, সিলাইন, ক্যাপ এবং ছাতা দেওয়ার এই বিষয়টা একটু বেশি রাখছি। আমি চাকরিতে যোগদান করছি 2016 সালে। 16 সাল থেকেই আমি এই কাজটা আমার বেতনের একটা অংশ দিয়ে মানে যতটুকু পারি মানুষের পাশে দাঁড়াই। এটা আমার ছোটোবেলার থেকেই, আমি যখন অসহায় দরিদ্র মানুষ দেখতাম, তাদের কষ্টটা দেখলে আমার খুবই খারাপ লাগতো। তো চাকরিতে আসার পরে আমি এই ধরনের মানুষগুলোর পাশে দাঁড়াইতে পারি খুব সহজে। আমি ডিউটি করি, ডিউটির ফাঁকে ফাঁকে যে অবসর টাইমটা থাকে, ওই অবসর টাইমেই আমি এই ধরনের কাজগুলো করে থাকি। ইসমাইল হোসেন এখন আর একা নন, তার কাঁধে কাঁধ মিলিয়েছে পুরো জেলা পুলিশ। বিগত 2 সপ্তাহ যাবৎ আমাদেরই একজন সদস্য, কনিষ্ঠ সদস্য নায়েক ইসমাইল, সে প্রাথমিকভাবে তার ব্যক্তিগত উদ্যোগে আমাদের যারা এই যে তীব্র, আপনারা জানেন যে চুয়াডাঙ্গা জেলাতে সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করছে, অত্যধিক গরম এবং তীব্র দাবদাহ বয়ে যাচ্ছে। তার থেকে সাধারণ মানুষ যারা আছে, খেটে খাওয়া মানুষ, তাদের প্রতি সহানুভূতিশীল হয়ে তাদের একটু স্বস্তি দেওয়ার জন্য আমাদের এই উদ্যোগ। আমাদের এই যে আমার পাশে দাঁড়ানো আছে ইসমাইল নায়েক, ডিউটির ফাঁকে ফাঁকে সেই কাজগুলো চালিয়েছে। পরবর্তীতে আমরা তার সাথে সংশ্লিষ্ট হয়েছি। এই কাজগুলো করতে অনেক অর্থ সম্পদের প্রয়োজন হয় না, শুধুমাত্র আপনার সহানুভূতিশীল দৃষ্টি এবং একটু আন্তরিকতা থাকলেই হয়। এই জিনিসটা দেখে পুলিশ সদস্য না, শুধু অন্যান্য যারা আছে তারাও উৎসাহিত হবে এবং আমরা মানুষ হিসাবে মানবিক কাজগুলোকে পরিচালনা করব। আমরা আমাদের যে মানবিকতা বোধ আছে সেটিকে প্রকাশ্যে আনলে সমাজ উপকৃত হবে। একটু সদিচ্ছা থাকলেই দুর্যোগের সময় অসহায় মানুষের পাশে দাঁড়ানো সম্ভব। পুলিশ সদস্য ইসমাইল হোসেন তার বড় উদাহরণ। জহির রায়হান সোহাগ, RTV, চুয়াডাঙ্গা।